প্রিয়দর্শিনীদি, রাজন্যা হালদার সাসপেন্ডেড টিএমসিপির নেত্রী প্রাক্তন একদা, তিনি মন্তব্য করেছেন যে তার একটা ছবি এআই দিয়ে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল টিএমসিপির জুনিয়র নেতাদের মধ্যে। আপনি কি এটা বিশ্বাস করেন? দেখুন, অপরাধ যে করে আর এই অপরাধকে যে সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে, আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী। রাজন্যার এআই ম্যানিপুলেটেড কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে সে যদি এটা নিয়ে প্রতিবাদ না করে, শীর্ষ নেতৃত্বকে না জানায়, দলকে না জানায়, প্রশাসনকে না জানায়, তার মানে রাজন্যা পরোক্ষভাবে এটা সাপোর্ট করছে, রাজন্যা পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে এই কাজের। এটা তো হতে পারে না। আজকে ধরে নিলাম যে রাজন্যার সাসপেনশন উঠে গেছে, তর্কের খাতিরে ধরে নিলাম, কসবা কাণ্ড হয়নি, আগত 21শে জুলাই রাজন্যা আবার চান্স পাচ্ছে বক্তব্য রাখার মঞ্চে। তাহলে কি তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি ওভারনাইট চেঞ্জ হয়ে যেত তার চোখে? তার জীবনসঙ্গী প্রান্তিক, যে আমার ধারণা প্রায় 15 বছর ছাত্র রাজনীতি করেছে, সে যখন দেখছে যে তার জীবনসঙ্গীর ছবি এরম করে ম্যানিপুলেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সে কেন কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি? আর আজকে যদি এই ধরে নিলাম এইসব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যাকে দলে রিইনস্টেট করে দেওয়া হতো, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত? হতো না তো।